কি হয়েছে মা? ওই ওষুধ খাবে? আচ্ছা, শ্রীনিজার খুব মানে একটু হালকা হালকা জ্বর। এই তোমার না, তুমি খাবে না, এটা বুনুর জ্বর হয়েছে, জ্বরের ওষুধ। এ বাবা, বুনুর জ্বরের ওষুধ তুমি খেয়ে নিলে? তোমার তো হয়নি মা। আচ্ছা শ্রীনিজা, তোমার কি হয়েছে মা? জ্বর হয়েছে? আরে পড়ে যাচ্ছিলে ডিপ করে? কেমন লাগছে বলো? ভালো লাগছে না? কেমন লাগছে বাবা? আচ্ছা। হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রীনিজার আবারও নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। তো এতক্ষণ তোমরা বুঝতেই পেরে গেছো শ্রেণিকার কিন্তু শ্রীনিজার ওষুধ খাচ্ছিল। এর কারণ হচ্ছে শ্রীনিজার হালকা একটু জ্বর আসছে, মাঝে মাঝে রাত্রের দিকে আসছে আবার চলে যাচ্ছে। মানে ওষুধ কিন্তু কন্টিনিউ খাওয়াতে হবে। আমি দেখেছি এই ওষুধের এরকমই হয় এদের বাচ্চাদের, যে জ্বর আসে আবার কমে যায়, আসে কমে যায়, এইভাবে করতে করতে একসময় কমে যায়, হঠাৎ করে কিন্তু জ্বর কমে না। তো ওষুধ খাওয়াতেই থাকতে হবে কন্টিনিউ। আর আমি যতবার করে ওষুধ খাওয়াচ্ছি ততবার করে শ্রীনিজার থেকে শ্রীনিকা চেয়ে চেয়ে নিচ্ছে, ও একটু টেস্ট করবে, ওর যে ওষুধ খেতে কি ভালো লাগে। আবার ওর যখন নিজের ওষুধ দিই টুকটাক তখন কিন্তু খেতে চায় না। আর এই জ্বরের ওষুধ একটু ফ্লেভারই হয় না, টেস্টের হয়, ম্যাঙ্গো ফ্লেভারের, ওই জন্য এত পছন্দ ওর এই ওষুধটা দিতেই হবে। তাই জন্য একটু চেটেপুটে খেলো বোনের কাছ থেকে নিয়ে, আর বোনও কিন্তু দিদিকে দেওয়ার জন্য মানে রাজি হয়ে গেল সহজেই। তো দুজনের কিন্তু একসাথে হয় না রোগভোগ, তো যার যার মতন আলাদা আলাদাই হয়। এই যে শ্রীনিজা দেখো এখন শুতে যাচ্ছে, ওই যে ওদের বিছানা রেডি, পরপর ওরা দুজন শুয়ে পড়বে। তোকে ধাপাস, 1 2 3 ধাপাস। আচ্ছা, এ বাবা এখন কি নেই, ওখানে নেই তো, কাঁথা খুঁজছে ও, পাগল হয়ে যায়। দেখো কি খুঁজছিল, এই যে এই জিনিসটা। কি হচ্ছে? ও এই সেম সেম দেখো দুটো কাঁথা, এখন এটা না ওটা, ওটা না সেটা, নাও। এটা কে নেবে, এটা কে নেবে, এটা কার? আরে দেখো শ্রীনিজা আবার ওর কম, গুড নাইট। গুড নাইট বলে ওই যে ঘুমিয়ে পড়লো। টাটা টাটা। কালকে সকাল সকাল উঠবে তো? ঠিক আছে।